প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সুখী মানুষ গল্পের মূল ভাব বোঝাবো। যারা নাটকটি পড়েও এখনও বুঝতে পারোনি, আসলে এটা একটা নাটক। তো সেই নাটকের মূল ভাব আমরা পরে শোনাবো। তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যদি নতুন হও, আর পুরাতন হলে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো ভিডিওতে একটা লাইক দাও, তারপর আমরা শুরু করি। সুখী মানুষ কে লিখছে আগে তোমরা সবার আগে লেখকের নাম জানবে। সুখী মানুষ লিখছে মমতাজউদ্দিন আহমেদ। হ্যাঁ, তো মমতাজউদ্দিন আহমেদ লেখকের নাম অবশ্যই জানতে হবে, না হলে তোমাদের সৃজনশীল লিখতে গেলে মার্ক কমিয়ে দিবে যে লেখকের নামে উল্লেখ করেনি। দেখো, সুখী মানুষ গল্পের মূল ভাব এটা আমরা জানবো আগে। এখানে কয়েকটা চরিত্র আছে তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায়। এই গল্পের প্রথম পৃষ্ঠায় তোমরা পাবে, গল্পটা শুরু হওয়ার প্রথম পৃষ্ঠায় পাবে কার কত বয়স এবং গল্পের চরিত্র, এটা নাটকের চরিত্র। হ্যাঁ, তো এই নাটকটার চরিত্র সম্পর্কে তোমরা জানতে পারবে যে কি কি চরিত্র আছে এবং কার বয়স কত। তো আমি এখন বয়স বলছি না, আমি এই গল্পটার মানে এই সুখী মানুষ নাটিকাটার তোমাদেরকে মূল কাহিনী বলছি। আগে বলি, নাটিকা এবং নাটক একটু বড় আকারে হয় আর নাটিকা একটু ছোট আকারে হয়। তো এটা হচ্ছে মমতাজউদ্দিন আহমেদের একটি নাটিকা, কিন্তু গল্পের মতোই, তো এই জন্য আর কি বারবার মুখ থেকে গল্প চলে আসে। চলো আমরা পড়ি। নাটিকাটিতে মোড়ল চরিত্রটি একজন অত্যাচারী ও স্বার্থপর মানুষ। এখানে একজন মোড়ল আছে যে অসুস্থ হয়ে পড়ে, মনে রাখবে। সে যে ক্ষমতা ও ধন সম্পদের জোরে মানুষের উপর নানা অন্যায় করত আর অত্যাচার করত। প্রথম দৃশ্যে দেখা যায়, আগে মনে রাখবে সুখী মানুষ গল্পে কিন্তু দুইটা দৃশ্য। হ্যাঁ, এর মধ্যে প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যে দেখা যায় মোড়ল এখন অসুস্থ হয়ে শয্যাশায়ী, মানে হচ্ছে মোড়ল যেই অত্যাচারী, সে ওই গ্রামের মোড়ল ছিল, মানে সে অত্যাচারী, সে এখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, আর উঠতে পারছে না, তার ভীষণ রোগ হয়েছে। তার আশেপাশে রয়েছে আত্মীয় হাসু মিয়া, বিশ্বস্ত চাকর রহমত এবং কবিরাজ। এই কয়জন চরিত্রই মূলত তোমার এই সুখী মানুষ যে নাটিকাটা এটার ভিতরে রয়েছে। আবার একবার মনে রাখবে, তার আশেপাশে রয়েছে আত্মীয় হাসু, বিশ্বস্ত চাকর রহমত এবং এক কবিরাজ। হাসু মিয়া মোড়লের উপর রাগ প্রকাশ করে বলে, মোড়ল চুরি, প্রতারণা ও লুটপাট করে ধনী হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কে বলে মনে রাখবে, এটা হচ্ছে হাসু মিয়া বলে, মোড়লের উপর রাগ করে যে। হাসু মিয়া কিন্তু তার আত্মীয়, তারপরে বলে যে মোড়ল চুরি, প্রতারণা, লুটপাট করে ধনী হয়েছে। কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করে বলে, তার রোগের কারণ শুধু শারীরিক নয়, তার মনের গভীরে পাপের বোঝা রয়েছে। মানে মোড়ল বুঝায় যে এই যে মানুষের অত্যাচার, মানুষকে অত্যাচার করে বড় হয়েছে, এখন সকল মানুষের পাপ তার উপরে উঠে গেছে, এখন সেই পাপের কারণে তার রোগ হয়েছে। এটা আর কি কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করে বলে যে এটা শুধু শারীরিক রোগ নয়, এটা একটা পাপের বোঝা। তিনি বলেন মোড়লকে বাঁচাতে হলে সুখী মানুষের জামার দরকার। এখন সুখী মানুষের জামা, কে সুখী মানুষ সেটা খুঁজতে যাবে এখন। চলো আমরা পড়ি। মোড়ল মরার ভয়ে 1000 টাকা বকশিসের ঘোষণা দেয় জামা এনে দেওয়ার জন্য। মোড়ল বলে যে যদি কেউ সুখী মানুষের জামা এনে দিতে পারবে তাকে 1000 টাকা বকশিস দেওয়া হবে। এরপর রহমত ও হাসু মিয়া গ্রামের পর গ্রাম, 5টি গ্রাম ঘুরে সুখী মানুষ খোঁজে, গ্রামের পর গ্রাম। হ্যাঁ, প্রায় 5টি গ্রাম খোঁজে যে কোথায় সুখী মানুষ আছে, কিন্তু কেউই সত্যিকারের সুখী নয়। কারো না কারো জীবনে কোনো সমস্যা রয়েই গেছে, কেউ সুখী নয়। অবশেষে তারা এক বনের ধারে এক কাঠুরের খোঁজ পায়। হ্যাঁ, জঙ্গলের ভিতরে এক কাঠুরে যে কাঠ কাটে, যে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে। এই কাঠুরিয়ে নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলে, যে তার থেকে আর কেউ সুখী নেই। তার কাছে কোনো ধন সম্পদ নেই, কোনো ধরনেরই ধন সম্পদ নেই। সে একটা শুধু জামা গায়ে দিয়ে এবং কুঠা নিয়ে কাঠ কাটে, এমন নেই। এমনকি তার কাছে জামাও নেই, মনে রাখবে, তার কাছে জামাটিও নেই যে সে জামাটি নিবে, সে জামাও নেই। তবুও সে খুব আনন্দে থাকে। অবশেষে একজন সুখী মানুষ তো খুঁজে পেল, কিন্তু এই সুখী মানুষের নিজের জামাটিও নেই। যে মোড়ল যে জামাটি আনার কথা বলছে, সুখী মানুষ তো এত খোঁজাখুঁজির পর পাওয়া গেছে, কিন্তু তার কাছে সেই জামাটি আর নেই। সে খালি গায়ে এবং কুঠা নিয়ে কাঠ কাটে। এই গল্পটি আমাদের শেখায় কি জানো? এই গল্পটি শেখায় যে যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক না কেন, আসলে প্রকৃত সুখ শান্তি কখনো টাকা পয়সা ধন সম্পদ দিয়ে পাওয়া যায় না। এই যে কাঠুরের সহজ জীবন আর তৃপ্তি তার আসল সুখের উৎস। হ্যাঁ, এই গল্প আমাদের শেখায় যে আমরা যেন জীবনে
শান্তি এবং সৎভাবে জীবনযাপন করি। আর এই সৎ এবং শান্তির ভিতরেই তোমার সুখ রয়েছে। ধন সম্পদের ভিতরে কখনো সুখ পাওয়া যায় না। তো অবশ্যই তোমরা গল্পটি বুঝতে পারছো। বুঝতে না পারলে আরেকবার একটু ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করবে, তাহলে বুঝে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, ভিডিওতে একটা লাইক দিয়ে যাও। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।